রাত্রে সব মানুষ যখন ঘুমের বিছানায় বিভোর জেলখানার মধ্যে গিয়া জেলারকে খবরে দিয়া আপনি জেলখানা খুলে দেন। রাষ্ট্রীয়ভাবে আমরা কিছু গুপ্তচর আসছি, গোয়েন্দা বিভাগের লোক আসছি রিপোর্ট বাদশার কাছে দেওয়ার জন্য। 12-14 জন গোয়েন্দার লোক যখন জেলখানার গেট খুইলা গভীর রাত্রে জেলখানায় ঢুকছে, জেলখানার মধ্যে ঢুকে দেখে প্রত্যেকটা কম্পার্টমেন্টে প্রত্যেকটা রুমে বাতি দেখা যায়। কোন রুমের মধ্যে বাতি নাই, আবার কোন রুমের মধ্যে আলো আছে। যেই যে রুমের মধ্যে আলো আছে ওইখানে গিয়া দেখে বাবা সমস্ত মানুষ বাতি জ্বালাইয়া গভীর রাত্রে কোরআন পড়ে। আর যেই যে রুমের মধ্যে আলো নাই ওইখানে গিয়া দেখে বাতিগুলা বন্ধ কইরা এই মানুষগুলা তাহাজ্জুদে নামাজ পড়া আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল হয়ে গেছে। পুরাটা জেলখানার মধ্যে জিকিরের আওয়াজ, পুরাটা জেলখানার দিকে কোরআনের আওয়াজ। এটা কি জেলখানা না খানকা বুঝার কোনো কায়দা নাই। তাড়াতাড়ি করে গোয়েন্দার লোকেরা আইসা বাদশার কাছে রিপোর্ট করলেন, বাদশাহ দেখি যদি স্বর্গে যায় সেখানেও বাড়াবাড়ি, আল্লাহওয়ালারা যেখানে যায় সেখানে মানুষকে নূর বিতরণ করে। মক্কার লোকেরা মনে মনে ভাবছে মোহাম্মদ যদি মদিনায় চলে যায় ইসলাম বিরান হয়ে যাবে, কিন্তু মদিনায় গিয়া নবী মদিনার আবাদ করলে। তারা আইসা রিপোর্ট দিলেন এরকম শেখ আহমদ সিরহিন্দি 3 থেকে 6 মাস জেলখানায় থেকে জেলখানাটাকে পুরা মাদ্রাসা বানিয়ে ফেলছে, খানকা বানিয়ে ফেলছে। এই হিসাবে বাবা বলতে চাই বর্তমান বাংলাদেশে যতগুলা জেলখানা আছে জেলখানার মধ্যে আসামিরা জেল খাটার উদ্দেশ্য হইল জেল খাইতে যেন ভালো হইয়া যায়, সুর যেন আল্লাহ হইয়া যায়, বদমাশ যেন আল্লাহ হইয়া যায়। কিন্তু আমরা দেখতেছি উল্টা, একটা ছাগল সুর যদি চুরির কারণে জেলখানা যায়, জেলখানা থেকে বাহির হইয়া এখন গরু চুরি করে, সুর হইয়া জেলখানায় ঢুকে, ডাকাত হইয়া বাহির হয়। কেন বাহির হয়? জেলের দ্বারা তাদের পরিবর্তন হয় না, বরং প্রত্যেকটা জেলখানার মধ্যে যদি আল্লাহওয়ালা সরমনের হুজুরের মতো আল্লাহওয়ালা এরকম হক্কানি ফির মাশায়েখদেরকে দিয়া জেলখানার মধ্যে তাদের তালিমের ব্যবস্থা করতেন, দ্বীনের ব্যবস্থা করতেন, আল্লাহওয়ালাদের সোহবত পাইলে প্রত্যেকটা জেলখানার আসামি 2 বছর 3 বছর জেল খাইটা একজন আল্লাহওয়ালা হইয়া বাহির হইতো। জোরে বলেন ঠিক কিনা? তাইলে গোলাম হাসান রহমতুল্লাহ আলাই ওনার বিরুদ্ধে অভিযোগ দিল। অভিযোগটা হইল এই, খাজা গোলাম হাসান সাহেব মানুষটা যদিও বুড়া, হিন্দুদেরকে টাইনা মুসলমান বানায়। এখন রামের নাম লওয়ার কেউ নাই। খাজা গোলাম হাসানের এলাকাটা পুরা মুসলিম অধ্যুষিত এলাকা হয়ে গেছে, জোর করে মুসলমান বানায়। এই জন্য ওনার বিচারের কাঠগড়া দ্বারা করানো একেবারে দরকার, একেবারে ফরজ। ওনার বিরুদ্ধে শত শত হিন্দু লাভ দিয়া দাঁড়াইয়া গেছে। ঠিকই খাজা গোলাম হাসান সাহেব জোর করে মানুষকে মুসলমান বানায়। খাজা সাহেব বলেন, দেখেন বাবারা, ইসলামের মধ্যে জোর করে মুসলমান বানানোর কোনো সিস্টেমই নাই। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। কোনটা হেদায়েতের রাস্তা, কোনটা গুমরাহির রাস্তা, সব অক্ষরে বয়ান করা আছে। জোর জবরদস্তির কোনো দরকার নাই। ইসলামের সৌন্দর্য দেখা দলে দলে কাফেরেরা মুসলমান হয়ে যায়। আলেম ওলামার আখলাক দেখা দলে দলে মানুষ কওমি আলেমদেরকে ভালোবাসে। আলেম ওলামাদের বয়ান শুনা দলে দলে মানুষের ভুল ধরা ফেরা এখন কওমি আলেমদেরকে, দেওবন্দি আলেমদেরকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? উল্টা ফাল্টা ওনার বিরুদ্ধে উনি বলতেছেন, দেখেন বাবা, আমার গায়ের মধ্যে শক্তি নাই, নিজের জবাব আমি দিতে পারি না, জোর করবো কেমনে? তাহলে এতগুলা মানুষ মুসলমান হয়েছে কিভাবে? কয় মুসলমান হয়েছে ইসলামের আলাদা একটা পাওয়ার আছে, আল্লাহওয়ালাদের আলাদা একটা রুহানি শক্তি আছে, নবী রসুলদের আলাদা একটা রুহানি শক্তি আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? ও মহামান্য আদালত, আপনার দরবারের দীর্ঘদিনের উকিল, এই উকিল দেখি আমি বলছি কলমা পড়ার জন্য। উকিলের দিকে যখন নজরটা দিয়েছি
সাথে সাথে উকিলে কলমা ফেরা ফেলে। এইভাবে একে একে কইরা 5 জন আইনজীবীর দিকে খাজা গোলাম আহমদ রহমতুল্লাহ আলাইহি নজর করার সাথে সাথে 5 জন কলমা ফিরে মুসলমান হয়ে গেছে। এই 5 জনের অলৌকিক মুসলমান হওয়ার দৃশ্যটা সরাসরি বিচারক দেখালেন। এখন আর ওনার বুঝার বাকি নাই। আলেমরা জোর করে কলমা পড়ায় না, মুসলমানরা ফিরিয়া ফিরিয়া কলমা বানায় না, বরং আল্লাহ ওয়ালাদের আলাদা একটা পাওয়ার আছে। এই 5 জনের দৃশ্যটা দেখা ওই সাথে সাথে বিচারক চেয়ার থেকে দৌড় দিয়া লাইমা গেলেন, ঘরের ভিতরে ঢুকে গেলেন, দরজা জানালাগুলা বন্ধ কইরা কতক্ষণ অবস্থান করলেন। একটু পরে একটা জানালা কইলা আইনজীবীদেরকে ডাইকা বললেন, ও আইনজীবী বাবারা, হুজুরের ব্যাপারে বুঝার আমার বাকি নাই। আমার রায় হইল এই, খাজা গোলাম আহমদ বেকসুর খালাস, ওনাকে খালাস দিয়ে দিলাম, ইজ্জতের সাথে ওনাকে ঘরে পৌঁছায় দাও। উকিলেরা বলতেছেন, স্যার এই রায়টা তো আপনি চেয়ারে বসিয়ে দিতে পারতেন, লাভ দিলেন কেন, দৌড় দিলেন কেন, ঘরে বলে গেলেন কেন, দরজাগুলা বন্ধ করে দিলেন কেন? বলে, আমি আমার এরকম দেবতাদের কসম খাইয়া বলতে পারি, ওনার দিকে নজর কইরা কইরা 5 জন হিন্দু যখন মুসলমান হইয়া গেছে, তখন দূরের থেকে আমি ওনার চেহারাটার দিকে তাকাইছি। চেহারার দিকে তাকাইয়া দেখি রে, ওনার চেহারার মধ্যে এমন একটা নূর দেখা যায়, উনি যদি আমার দিকে ফিরতেন আমাকে কেউ আটকাইয়া রাখতে পারতো না, আমিও মুসলমান হইয়া যাইতাম। এই জন্য তাড়াতাড়ি আমি ফলাইয়া গেছি। আমার দিলে 100% বিশ্বাস, ইসলাম এমন একটা ধর্ম জোর করা লাগে না। মধু যদি একবার কেউ খায় জোর করে খাওয়ান লাগে না। মধুর মজা যদি একবার কেউ বুঝা যায় নিজের থেকে খাওয়ার জন্য পাগল হইয়া যায়। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু কলমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, আটকানের কোনো সুরত নাই। এক পর্যায়ে হিন্দু জমিদারেরা ভিতরে ভিতরে একটা ষড়যন্ত্র করলো, মঈনুদ্দিন চিশতিরে কিভাবে সমাজের মধ্যে অপমান করা যায়। এই অপমান করার ষড়যন্ত্র হিসাবে তারা খোঁজ খবর নিল মঈনুদ্দিন চিশতি কোন টাইমে একা একা থাকে, ওই টাইমে একটা নারীরে ভিতরে ঢুকাইয়া দিয়া ইজ্জতের উপরে আমরা আঘাত হানব, উনাকে অপমান করব। খোঁজ খবর লইয়া দেখে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খবর লইয়া দেখছে দুনিয়ার সব মানুষ যখন ঘুমের বিছানায় বিভোর হয়ে যায়, মঈনুদ্দিন চিশতি আর ঘুমের মধ্যে থাকে না, একটা লাফ দিয়ে উঠে যায়। এমন মানুষ বর্তমানে বাংলার জমিনে আছে। অনেক হক্কানি পীর মাশায়েখেরা আছে, অনেক হক্কানি পীর মাশায়েখের মুরিদেরা আছে। বাংলাদেশের যতগুলো হেফজখানা আছে, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদের সময় হয়ে যায়, আমার মাবুদ প্রথম আসমানে আইসা বন্দরে বিনয়ের সাথে ডাকতে থাকে, মায়া মোহাব্বত করে ডাকতে থাকে। ওই সময় কোনো হাফেজ ঘুমে থাকে না, কোনো হাফেজের ছাত্ররা ঘুমিয়ে থাকে না। সকলে জানিয়ে দিলেন, রাত্র যখন গভীর হয়ে যায় মঈনুদ্দিন চিশতি দাঁড়াইয়া যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে। নামাজ যখন শেষ হয়ে যায় মঈনুদ্দিন চিশতি একটা মুরাকাবার মধ্যে বসে। এই মুরাকাবার টাইমে ডাইনে বামে কেউ থাকে না, কোনো মানুষ ওনার খানকার মধ্যে থাকতে পারে না। কাজে এই মুরাকাবার টাইমে আমরা যদি একটা সুন্দরী রূপসী হিন্দু নারীকে ভিতরে ঢুকাইয়া দেই আর চতুর্দিকে যদি আমরা এইভাবে ঘেরাও দিয়া থাকি, একটু পরে আমরা ওনার বিরুদ্ধে মিছিল করব। এই গভীর রাতেরে এই মেয়ে লোক নিয়ে মঈনুদ্দিন কি করে, নিশ্চয়ই ওনার উদ্দেশ্য ভালো না। তখন আমরা ওনাকে ফাঁসাইয়া দিতে পারবো। আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস। আমার নবীর দুশ্মনের অভাব ছিল না। আমার আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস। নবী আপনি পেরেশান হইয়েন না, মানুষ আপনাকে যত ইজ্জত নষ্ট করার হাজারো চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা আপনার ইজ্জতের হেফাজত করব, আপনার জানের হেফাজত করব। আপনার হেফাজত করার জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজের হাতে নিলাম। জোরে বলেন ঠিক কিনা?
এই গোপন টাইমে দুনিয়ার সব মানুষ যখন ঘুমে আসে, মঈনুদ্দিন চিশতি আমার আল্লাহর নিয়া মুরাকাবার মধ্যে আসে। মুরাকাবার মধ্যে থাকলে বাবা আল্লাহ আল্লাহ গোবেরুতা সকফে আস, আল্লাহ আল্লাহ গোবেরুতা সকফে আস, পেশে মেরাজে তো গরদাদ সরখে ফাস। একটা শিশু বাচ্চা যদি মা বাবার বাড়ি হারাইয়া যায়, মা হারাইয়া বাবা হারাইয়া বাড়ি হারাইয়া বাচ্চারা পেরেশান হইয়া যায়, একটু ফরফর আম্মা বলে এক একটা ডাক দেয়, একটু ফরফর আব্বা বলে এক একটা ডাক দেয়। এই বাচ্চাটা মা বাবা হারাইয়া যেমন পাগল হইয়া যায়, ওই দিকে মা আর বাবা বাচ্চাটারা হারিয়ে মা বাবাও পাগল হয়। মা বাবা পাগল হইয়া একবার রাস্তায় দৌড় মারে, আবার গিয়া মাইকিং করে, আবার গিয়া কত মানুষের কাছে বলে, আব কমজু তৃষ্ণিকি আবর বদাস, আব কমজু তৃষ্ণিকি আবর বদাস, তাবো জু সাদা আব আজবাল্লা উপোস, তৃষ্ণে গাগার আব জু ইয়াদা আজাহা আব হাম জু ইয়াদ আলম তৃষ্ণে গা। বাচ্চারা যখন আব্বা বলে চিৎকার মারে, বাচ্চারা যখন আম্মা বলে চিৎকার মারে, মায়ের কানের মধ্যে যখন আওয়াজটা যায়, কে যেন আমাকে আম্মা বইলা কান্দে, কে যেন আমাকে আব্বা বইলা ডাকে, তখন বাবার হুঁশ থাকে না, মায়ের হুঁশ থাকে না। এই আওয়াজটা কোন দিক থেকে আসে? আওয়াজের দিকে দৌড় মারে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আদরের বন্দা জমিনে বৈশা বৈশা যখন আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা ডাক দেয়, বিভিন্ন মহাব্বতে আল্লাহরে ডাক দেয়, এই আওয়াজটাকে ফলো কইরা মা বাবা যেমন আওয়াজের পিছনে দৌড়ায়, তখন বন্দা জমিনের মধ্যে বৈশা থাকে। আর বন্দার ভিতরে যে কলব আছে, বন্দার ভিতরে যে রূহ আছে, এই রূহটা দৌড়তে দৌড়তে আল্লাহর তালাশের মধ্যে চলে যায়। হালাত তেমন হইয়া যায়, দেহটা পড়ে থাকে জমিনে, রুহুটা চলে যায় আরশের উপরে। জোরে কান সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতির কোনো ধ্যান নাই, খেয়াল নাই। পাশে যে একজন রমণী বসে রয়েছে, চিশতি সাহেব বলতেও পারবে না। জিকির আজকার করতে করতে হঠাৎ যখন ওনার জিকিরের ফরজা শেষ হয়েছে, 12 তসবিহ আদায় শেষ হয়েছে, তখন উনি চোখ কোড়া খুলছেন। চোখ কোড়া খুলে দেখে ওনার সামনে একটা মেয়ে বসা, রূপসী সুন্দরী এবং তরুণী। এই যে একটা নজর দিছেন, নজরটার নাম হলো নজরে ফুজাআত, অর্থাৎ হঠাৎ নজর দেওয়া। নজরটা দিয়া যখন দেখলেন একটা রমণী, একটা রূপসী মেয়ে আমার সামনে বসা, হঠাৎ নজরটা দিয়া সাথে সাথে মাথাটা নিচা করে ফেলছেন। এই যে হঠাৎ করে একটা নজর পড়ছে, আল্লাহ ওয়ালার নজর, তাহাজ্জুদের সময়ের নজর, জিকিরের সময়ের নজর, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করার সময়ের নজর। এই সময় তো পুরাটা কলবের মধ্যে আল্লাহর মারিফতের আগুন আর আগর। হঠাৎ করে যখন নজরটা পড়ছে, সাথে সাথে মেয়েটার মন ঘুরা গেছে। এত বড় একজন আল্লাহর ওলি, ঘন্টার পর ঘন্টা পয়সা রইলা, একটু ভুলে উনি আমার দিকে তাকাইলেন না। উনি কত বড় সৎ, কত বড় আল্লাহওয়ালা। হঠাৎ করে চক্ষুরা খুইলা নজর করে আমার একটা নজর দেয়া মুহূর্তের মধ্যে নজরটা হেফাজত করে ফেলছে। আমি বুঝি এই মঈনুদ্দিনের বিরুদ্ধে পাবলিকের খেফাইয়া তুলবো, তাইলে আমার ঈশ্বর জাগা দিব না, এই মাটি আমারে গছব না। মুহূর্তের মধ্যে মেয়েটার দিলটা ঘুরা গেছে। এই দিলটা ঘুরে গিয়া ঘরের থেকে বাহির হয়ে বললেন, ঘন্টার পর ঘন্টা আমি বসা, মঈনুদ্দিন আমার দিকে তাকায়ও না। হঠাৎ করে একটা তাকানি দিয়া সাথে সাথে নজরটা নিচের দিকে করে ফেলছে। ওনার বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না, ওনার বিরুদ্ধে আমি ফেস লাগাইব না। এই যে একজন আল্লাহওয়ালা গভীর রাতে মেয়ে লোকটার দিকে নজরে ফুজাত পড়ছে, আল্লাহওয়ালার নজরটা পড়ার সাথে সাথে কিছুদিন পরে মেয়ে লোকটা মুসলমান হইয়া 30 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালেহাতু সঙ্গে বুতি তিল খারাস, আজমুদা এক জমানা খাকবাস, जोश में आए जो दरिया रहमो का, गिबरे सद सालाहु फखरे আউলিয়া। বাবা অনেক মজলিসে তুমি গেছো, এরকম কত মানুষ মুনাজাত করে করে কান্দে, কোনোদিন আমার চোখ দিয়া পানি আসে না। আমার মার জন্য দোয়া করতে চাই, আমার চোখ দিয়ে এক ফোঁটা পানিও আসে না। দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে।
সালেহাতু সঙ্গে বুদ্ধি দিল খরাস। তাহলে দিল যদি পাথরের মতো শক্ত হয়ে যায়, যে কোনো একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে মুরিদ হন, ওনার কাছ থেকে জিকির আজকারের সবক নেন, ওনার কাছ থেকে এরকম ভাবে কিভাবে ইবাদত করবেন সবক নেন। সালেহাতু সঙ্গে বুদ্ধি দিল খরাস, আজমুদা এক জমানা খাকবাস। দেখবেন আপনার দিলটা মাটির মতন নরম হয়ে গেছে। বাহারের আকাশ আবাদেশের সবজ সব, বাহারের আকাশ আবাদেশের সবজ সব, খাক সুতা গোলবরুয়াদ রং বরং। আপনার দিলটা যদি পাথর হইয়া থাকে, পাথরের মধ্যে গাছ লাগাইলে হবে না, ফুলের চারা লাগাইলে হবে না। খাকছো, কষ্ট করে তুমি মাটি হইয়া যাও, মাটির মধ্যে ফল লাগাইলে ফল হয়, এরকম ফুল লাগাইলে ফুল হয়। আপনার আমার দিলটা যদি মাটির মতন হইতে পারে, ফাহমো কামেল তেজ করদান নিস্তেরা, ফাহমো কামেল তেজ করদান নিস্তেরা, জুসে কাস্তা মিনা গিরাদ ফজলে শাহ। আমি এই পরিমাণ পড়ছি, আমার লেখাপড়া অনেক, আমি বড় আলেম, বড় বক্তা, আমি বড় বড় এমপি, আমি বড় চেয়ারম্যান, এলাকার আমি বড় ধনী ধনী লোক। এই সমস্ত বড় বড় কথা বাদ দিয়ে বাবা দিলটার একটু ভাঙ্গা করা। হার কুজা পুস্তিস আবাজারাওয়াত, হার কুজা মুশকিল জবাব আজারাওয়াত, হার কুজা রঞ্জে দাওয়া আজারাওয়াত, হার কুজা দরদে শেফা আজারাওয়াত। ওসা জায়গার মধ্যে পানি উঠে না, যেই জায়গাটা যত নিশা হবে ওই জায়গার মধ্যে পানি জমতে পারবে। এই জন্য আপনার আমার কলবটা যদি নিশা থাকে, মনটা যদি ভাঙ্গা থাকে, মাবুদের রহমত বরকত ওই জায়গার মধ্যে ডুবতেই থাকে। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে ইসলামের আলাদা একটা পাওয়ার, কথা জোরে বলেন আছে না নাই? সব মানুষ কোরআন হাদিসের জন্য পাগল, কিন্তু ওই আন্দা বেড়া, যেই বেড়ায় কালা কুসরি বেটির বিয়া কইরা ঘরের মধ্যে আলমারি চাবি ঝুলাইছে, এই বেটি খুব ভালো করে জানে আন্দারে যতদিন আন্দা রাখা যায় অতদিন আমার জমিদারি, বাহাদুরি, এমপিগিরি, চেয়ারম্যানগিরি চলবে। এই আন্দার যদি চোখ ভালো হয়ে যায়, আমার এমপিগিরি শেষ, চেয়ারম্যানগিরি শেষ, নেতাগিরি শেষ। এই জন্য কিছু নাস্তিক আর মুক্তাদেরা কোরআনের আওয়াজের ভয় পায়, হাদিসের আওয়াজের ভয় পায়, আর মুমিন বান্দা যারা কোরআন হাদিসের জন্য তারা পাগল পারা থাকে। কথা জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ওই দিকে যাওয়া এখন 1 ঘন্টা 8টা পর্যন্ত, 8টা বাজিয়ে গেছে। তাহলে শেষ সারাংশটা আমরা কি নিয়ে গেলাম? এই এক গ্রাম্য লোক নবীজির কাছে আইসা নবীজি গনিমতের মাল ভাগ করে করে বন্টন করে দিতেছে। এই গ্রাম্য লোক হেও সাহাবি, কলমা করিনা। এই গ্রামের লোক এসে নবীরে বলতেছে, এই নবী, ওই কি আপনি যে বন্টন করতেছেন, আল্লাহর ভয় ভিতরে রাখেন, আল্লাহরে ডরাইয়েন। আল্লাহরে যদি না ডরান অবস্থা কিন্তু ভালো হইতো না। আপনি আল্লাহর ভয় ভিতরে রাখা খুব ইনসাফের সাথে ভাগ বন্টন করেন। একটু বেশকম যদি করেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। এই গ্রাম্য লোক সবক দেয় কারে? কথা কোন কারে? এই হাদিসটা হইনা আমি আল্লাহ, আমরা আগে বিরক্ত হয়ে যেতাম। কত সাধারণ সাধারণ মানুষ আমাকে ওয়াজ করে, ওই যে 12 জন মানুষ দোকানে বইয়ে চা খায়, কোনো দোষ নয়। এক হুজুর এসে চা খাইতো, একটু পরে দিছে মসজিদ আজান, এই 12 জনে ভেসে ধরছে, হুজুর আপনি মরতেন না? মরমুদ মসজিদ আজান দিলে সামনে দিয়ে চা খান, আপনি কিরম হুজুর? একটা অর্থ নামাজ ছেড়ে দিলে যেই ফিটাটা দিব আর দিকুটি টানকো লইব, ঠিক না ঠিক না? আজানের পরে চা খাওয়ান ঠিক না? এই 12 জনে হেতে করতেছে কারে? কথা কোন কারে? এই তখন দেখলাম যে খাইছে রে, এই বেটায় নবীরে ওয়াজ করে, আল্লাহর ভয় ভিতরে রাখেন, একটু বেশম করলে কিন্তু ধরা খেয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর তে আপনারে ওয়াজ করে, তে আপনারে হেতে শিয়ে আপনি আমার পারমিশন দেন, একটা কোপ দিয়ে তার কল্লাটা ফালাই দেবো। আল্লাহর হাবিব বলেন, ওমর থামো, মূসা নবীকে ওনার উম্মতেরা করতে বেশি জ্বালাইছে, উনি যেহেতু সবর করছে আমিও সবর। এও আমরে গুতায় কাতায় খোসায় খাসায়, 100 মনে হচ্ছে একটা কনি দিয়া একেবারে 14 হাত ফানির তলে লই জায়গা। এরপরে হাদিস কোরআনের দিকে তাকাইয়া সবর করি। সব জায়গায় আবার সবর করুন যাইতো না, কোনো কোনো জায়গার মধ্যে আঙ্গুল মাঙ্গুল লাড়া দেওয়ান লাগবো। কথা জোরে বলেন ঠিক কিনা? সাফে গেছে আল্লাহর উলির কাছে, আল্লাহর উলিদের জন্য সব কিছু কারামত।
তখন আল্লাহর ওলি সাফেরে একটা ওসিয়ত করে দিছে, তোর তো বিষ বেশি, দেখিস মাসের কষ্ট দিস না, মাসের কষ্ট দিস না। এই উপদেশ আল্লাহর ওলিয়ে দিছে। জোরে কোন কারে কথা কন না কারে? তো সাহাবাইয়ে বসছে, কারোর কষ্ট দিত না। অনেক যে সাফেরে দেহে হ্যাঁ একটা ঢিল মারে, যে সাফেরে দেহে হ্যাঁ একটা ঘোষা মারে, সাফে কিচ্ছু পায় না। ফোলা ভাই নখন হারে সাপটা একেবারে সিধা, ইটারে ফিটলো মাথে না, কোসাইলো মাথে না। এখন সাফেরে সিধা ভাইয়া কেউ লেঙ্গুরে দূরে টান দেয়, কেউ মাথার মধ্যে বাড়ি দেয়। এরম হইতে হইতে 15 দিন হেতে চললা, দেখে যে লেঙ্গুর মেঙ্গুর কিচ্ছু নাই, মাথা মুথা সব স্বেচ্ছা থেতলাই লইছে। সাফে কো হুজুরে যে ওজিফা আমারে দিছে, এরম যদি আমি চুপ করে থাই, কদিন পরে ফিরটা আমার মাইরি লইব। আমার এই ওজিফার দরকার নাই, আমি হুজুরের লোকে দেখা করে ওজিফা বদলে এলাম। 15 দিন পরে গ্যাসের হুজুর কই, কিরে তোর এই অবস্থা কা? লেঙ্গুর কো, টুপি কো, ফাগড়ি কই, মাথা কই? ক হুজুর পাবলিকে ফিরটা আমার এই অবস্থা করছে। তো তুই কিছু কস না? আমি কি কমো? আপনার না নিষেধ করছেন মানুষের কষ্ট দিতে। আরে বলত, আমার কথাই তো তুই বোঝস না। আমি তোরে কষ্ট দিতে নিষেধ করছি, মানে তুই যদি মানুষের কামড় দেস, এই মানুষ তো আর বাঁচত না। তোরে কামড় দিতে না নিষেধ করছি, ফুট ফাট করতে তো নিষেধ করি নাই। তোর মতো ফাপ যদি ফুট করে একটা আওয়াজ দেস, বেটা কামড় তেমন লাগেনি, বড় বড় নেতা গো উজু সুজা যাইব। কথা জোরে বলেন ঠিক কিনা? এও আমরা কারোর ফিডানের দরকার নাই। সীমানা যদি বেশি লঙ্ঘন করে, আমরা ফুটফাট যদি আওয়াজ দাও দেই, বিদুর মীরা নাস্তিক মোর্তাদারা ফরানের জায়গাও ভাইতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার শব্দ, বাস মাশাআল্লাহ। ফরসঙ্গা মানে ফরের সংজ্ঞা। কেন সংজ্ঞা কিনার পয়সা আল্লাহ দেয় নেই, ওর নাম না করে। এই দাররা মাদ্রাসা থাকতে শুনছি ফরসঙ্গা ওখানে নিজের সংজ্ঞা হইল না। আর একটা জায়গা আছে আপনার নবপুর হুল ওইটা মাদ্রাসা, হেন কালেকশন করতে গেলে লাভ দিয়ে ওঠে। হুজুর 2000 টাকা, বাড়ি কই 1.5 ভার। আমি কিন্তু 1.5 ভার অল্প কটা মাটি হালাই দিলে তো 2 ভার হয়ে যায়। আমরা মানুষের রাত হই না মিয়া, এই 1.5 ভার ধুয়ে গেছে বাপ দাদারা, ওহন এটা 1.5 ভারে রয়েছে। কয় ওরা মাটি লাগে এটাতে 2 ভার বানাইতে, ওহনও 1.5 ভার। আল্লাহ এই ফরসঙ্গাটার আপনি কবুল মঞ্জুর করেন। সব মানুষের আপনি উলি বানাইয়া দেন। জোরে বলেন আমিন। হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ সাহেব কত বড় যে নেয়ামত, এটা বুঝবেন মরার পরে। কথা কন ঠিকই নি? ফোনটা করার লগে লগে উড়াল দিয়ে আইসে বলছে হেনে বেটি জামাই ফির, কিন্তু বেটি জামাই রেছি না। হেতে 2.5টা 3টা জন বাইতে আয় কই কুলসুমের মা দরটা খুলো। কটা বাজে? 3টার সময় হতো না টাইম। আপনার বলে ফির, আপনি কি তালের ফির, নারকুলের ফির, খাজুর ফির, তাই যেতে না পারবেন। তো কি রবো বেড়া তাইজত ফইরা ফজর হইরা আসে। আজকাল যখন টক্কাটা দিছে, বেটি যখন গরম হয়ে গেছে, বেড়ার মনটা খারাপ। আল্লাহ এই বউ দিয়ে তো আমার দুনিয়া চলতো না। হাত উঠেছে উপরে গাড়ায়। জোরে কন। ওই এক শহর এলাকায় গেছিলাম, এই বয়ানটা করতে গিয়ে জিজ্ঞেস উর্ফে গাড়ায়। এ সৌরারা হুজুর উর্ফে ফ্যান দেন, ফাটার দর উরুকি ফ্যান দেননি জিজ্ঞেসি না আল্লাহ। জোরে কন কেনায় দোয়া করছে, আল্লাহ বউটা আমার শেষ করছে, আপনি একটু হেদায়েত দেন। আল্লাহকে বন্দা আমি সব দেই, তুই সবর করছ। আজকাল নামাজটা মাটিত না ফইরা আসমানে ভর, ব্যবস্থা আমি আল্লাহ করবো। জোরে কন কি কইবেন? জোরে কন। এই মানুষ বালা, এই বেড়া আজকে নামাজ পড়তেছে আসমানে, বাতাসের মধ্যে যা নামাজ বিছিয়ে নামাজ পড়ে, চেহারা নূর, পুরো দুনিয়া জলমল করতে আসে। বেডিকে হুজুরে প্রত্যেকদিন নামাজ পড়ে আওয়াজ পাই, আই যদি ভাই না গেট খুলে দেয় নাই। পুরো দিকে নজর করে দেয়, মাগো বাতাসের মধ্যে যা নামাজ বিছিয়ে এক আল্লাহর ওলি নামাজ পড়ে, চেহারা নূর, পুরো এলাকা জলমল করতে আসে। এই বেডি কপাল থাপড়াই দিয়েছে, আল্লাহ আল্লাহ আঙ্গ আব্বা আম্মায় আমারে শেষ করে ধুয়ে গেছে। কি এক ফিরের কাছে বিয়ে দিছে। আমার বিয়েটা যদি এরকম হুজুরের কাছে দিত, দেখুন হুজুরে বাতাসও যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে, চেহারাত কত নূর। এরকম জামাই যদি আমি পাইতাম, কত সেবা খেদমত যে আমি করতাম, কিন্তু আমার স্বামী উপযুক্ত না, এলিকে খেদমত করি না। আসলে যারে দেখছে এই লোকটা কেডায়? কথা কন না কা? কিন্তু খবর নাই। বেড়া যখন সকালে ফজর নামাজ পড়ে ঘর আইসে, বেটি সেট কি, হ্যাঁ আপনি বলে ফির হইছে, কত ভালা ভালা ফির আমি দেখি, বাতাসের মধ্যে জানেন চেহারা নূর। এরকম লোক যদি আমার স্বামী হইতো, কত সেবা যে আমি করতাম। বেড়া কই এই বদর কম কর,
যেই লোকটা দেখছ সেই লোকটা তোর স্বামী হইলে কি খেদমত করতি? হা করতি, হ্যাঁ মনের কথা, মনের কথা। কিছু কিছু লোকেরা কয় হুজুর আপনারা যদি আঙ্গ কথা মতন চলতেন আমরা খারুই, আপনারা যদি খারুইতেন আমরা হুতি, আপনারা যদি হইতেন তাহলে আমরা আপনাদের লোক চলতাম। মিথ্যা কথা, শর্ত দিয়ে আজ পর্যন্ত ইমান ইসলাম বেচা কিনি হয় না। কথা জোরে বলেন ঠিক না? যেই লোকটা এই লোকটা যদি আমার স্বামী তো কত সেবা করতাম। হুজুরে কয় সত্য কহ আল্লাহর কসম, যেই লোকটারা কালকে দেখছো বাতাসে জাহান্নামের বিষয়ে নামাজ পড়ে সেই লোকটা আমি আছিলাম। তাইলে তোমার কপাল কত ভালো, মন মতো স্বামী পেয়েছ। কালকার থেকে দেখমু সেবাটা কিরম করো। ফেসে জন লাইছে বেদি কয় এ আমনে নিয়ে আসিলেন? কহ আমনে, কহ এলে কিন্তু দেখছি একটা ফাও বেহা হয়ে দিস ঘট না, আপনার মানি না। একখান দিয়ে বা হইলে আর একখান দেয়া, আর একখান দিয়ে বা হইলে আর একখান দেয়া। যে আমারে মহব্বত করতো না নজির আহমদের, আমি যদি এতর লোক হুইও থাই এরপর আমার দোষই তালাশ করবো। কথা জোরে বলেন ঠিক কি না? আর যার কপাল ভালো বিনা সত্ত্বে মহব্বত করবে সে কামিয়াব হয়ে যাবে। জোরে কন ঠিক নি? আচ্ছা এই শেষ। আল্লাহ হাবিবি সাহেব আমাদের কুটুমপুর রাস্তায় ঢুকছে, তাইলে আর ওনারে দিয়ে লাভ কি? ওনারে দিবেন এখন? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। জোনাদ আল হাবিব পরিবর্তে আজানকে সিন বানাইয়া দাও, আর না হয় আমার জবান দ্বারা শিন উচ্চারণ করা সহজ করে দাও। বেলালে হাফসি সারা রাত্র কান্দে, আজ জো গুনাহগার আয় খালেকে আকবর, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर। ये यसरब में जूहे रौज़ाए फुर नूरे पैगंबर, उस गायरते जन्नत के ज़ियारत हो मुयस्सर। বেলালে হাফসি আল্লাহর দরবারে কান্দি, বেলালে হাফসির চোখের পানি দ্বারা পুরা চেহারা বাইসা যায়, বুক বাইসা যায়। ফজরের টাইমে নতুন মুয়াজ্জিন সুন্দরভাবে আজান দিলেন। সুদ মুসল্লিরা হাত শয়তান নাফুর, মুসল্লিরা বড় খুশি হয়ে গেছে, শয়তান দূরে চলে গেছে। আজকের মুয়াজ্জিনের আজানের মধ্যে কত মধু, পুরা মদিনা যেন থরথর করে কাঁপে। কিন্তু আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন আজানের পরে আস্তে আস্তে ফর্সা হওয়ার কথা, ফজরের নামাজের জমাতের টাইম হওয়ার কথা, কিন্তু আজানের জায়গায় আজান হয়ে গেছে। পূর্ব আকাশের মধ্যে কোনো পরিবর্তন নাই, অন্ধকার ছাড়াইয়া আলোর কোনো নিশানাও নাই। আল্লাহ নবী পেরেশান। জিবরাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে মদিনার মসজিদে কেন আজান হয় নাই? বলে জিবরাইল আজকের আজান তো আরো সুন্দর হয়েছে, সব মুসল্লিরা খুশি হয়ে গেছে। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে বাড়াইছেন। কথা লম্বা করে লাভ নাই, আপনি বেলালে হাফসির মাধ্যমে আজান দেওয়ান। বেলালে হাফসি যখন মসজিদে নববীর মিনারায় আজান দেয়, এই আজানের আওয়াজ শুধু মদিনা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। বেলালে হাফসির আজানের আওয়াজ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7টা আসমান ভেদ কইরা আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। কিন্তু আজকের আজান প্রথম আসমানেও যায় নাই, দ্বিতীয় আসমানেও যায় নাই, সপ্তম আসমানেও যায় নাই, আরশ পর্যন্ত যায় নাই। আল্লাহ তাআলা হুকুম করছেন আমার বন্ধুকে বলেন বেলালের মাধ্যমে আজান দেওয়ানোর জন্য। বেলাল যদি আজানটা না দেয় তাহলে আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত, বেলাল আজান না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তই করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ওগো আমার নবী, আমি তো আপনারে দেখাইয়া দিলাম বেলালে হাফসি গরিব হইতে পারে, কিন্তু বেলালে হাফসির কলবে আল্লাহ নবীর প্রেম, বেলালে হাফসির কলবে আল্লাহর প্রেম। আসবে রুচু গোরে কাফের পুরহালাল, আসবে রুচু গোরে কাফের পুরহালাল, ওয়ান্দুরু কারে খুদাই হাজ্জাল। আয়েকে দর কুঞ্জে মসজিদ মস্তশাত, ওয়াদিগার দর বাগে তর সুনা মুরাদ। নামে উঁচু বর্ষবা নাম মিরাওয়াত, হারবনে মো আজাসল জু ইশাওয়াত। দামিত হবে বাবা কলবের দ্বারা,
দামি হবে মানুষ জিকিরের দ্বারা, দামি হবে মানুষ আল্লাহ আল্লাহর নবীর ভালোবাসার দ্বারা। টাকার দ্বারা দামি হওয়া যায় না, ক্ষমতার দ্বারা দামি হওয়া যায় না। এই জন্য বলতেছিলাম বন্ধুরা, ইসলামের আলাদা একটা পাওয়ার আছে। কারো পায়ের মধ্যে যদি কিছু শক্তি থাকে, আরেকজনে টান দিলে সোজা করা যায়। পায়ের মধ্যে যদি বিলকুল শক্তি না থাকে, 10 জনে টাইনাও দাঁড়া করাইতে পারে না। তবে এই কথা সত্য, কোরআনের মধ্যে আলাদা একটা পাওয়ার, জিকিরের মধ্যে আলাদা একটা পাওয়ার, ইসলামের মধ্যে আলাদা একটা পাওয়ার। জোরে বলেন ঠিক কিনা? খাজা গোলাম হাসান, আপনারা একটু জোরে বলেন রহমতুল্লাহি আলাই। আরো জোরে বলেন রহমতুল্লাহি আলাই। একবারে জয়ীফ, একবারে বুড়া, কিন্তু এই বুড়া মানুষটার বিরুদ্ধে আদালতের মধ্যে মামলা হয়েছে। এই মামলা দায়ের করছে হিন্দুরা। ওনার বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগ হইল এ খাজা গোলাম হাসান জোর কইরা হিন্দু করে মুসলমান বানায়, ধর্মান্তরিত করে। এখন অবস্থা এমন দাঁড়াইছে, রামের নাম লওয়ার কোনো লোক ওই এলাকার মধ্যে নাই, সব দলে দলে মুসলমান হয়ে গেছে। আমরা দেখি মুফতি বশিরুল্লাহ সাহেব মদ্দজুল্লাহুল আলীর মতো একজন আলেম, এরকম যেই এলাকার মধ্যে বড় বড় হক্কানি আলেমরা থাকে, ওনাদের ধুলির বরকতে, দোয়ার বরকতে, রুহের বরকতে আশেপাশের লোকদেরকে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা বানিয়ে দেয়। কথা জোরে বলেন ঠিক কিনা? মুজাদ্দিদে আল-ফিসানি শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইকে সম্রাট আকবর ওনাকে দমানোর জন্য, ওনাকে খতম করার জন্য জেলখানার মধ্যে পাঠিয়ে দিছে। এই জেলখানায় পাঠাইলে কিছু মানুষ মনে করে মুন্সিগিরি শেষ, জেলখানায় পাঠাইয়া আলেম ধ্বংস করা যায় না, 200 জনকে আটকাইয়া আলেম ধ্বংস করা যায় না। বরং ইসলাম এমন একটা ধর্ম, এটা যত বাধা দেয় অত পাওয়ার বাড়ে, মেহেন্দি ফাতা যত ঘষে অত রং বাড়ে, এইভাবে যত ঘষে পাওয়ার বাড়ে। এরকম আগুনের যত বাধা দেয়, আগুনের লিলিহান শিখা আরো বাড়তে থাকে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই মুজাদ্দিদে আল-ফিসানি আমাদের সম্রাট আকবরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। সেই সম্রাট আকবর হালালকে হারাম, হারামকে হালাল, উল্টা ফাল্টা কইরা কোরআন হাদিস ধ্বংস করে দিছে। ওই সময় আমাদের ওলামায়ে দেওবন্দ বসে থাকে নাই, প্রতিবাদ করছেন। প্রতিবাদের বিনিময়ে উনি পাইছেন কি? জেলখানা। এরকম 5 মাস 6 মাস জেলে থাকার পরে আকবর লোক ফাটাইছে। এই মুন্সিডারে যে জেলখানায় ফাটাইলাম, এখন মনে হয় ঠান্ডা হয়ে গেছে, দেখতো জেলখানার খবর কি? তখন রাষ্ট্রীয় লোকেরা গভীর রাত্রে সব মানুষ যখন ঘুমের বিছানায় বিভোর, জেলখানার মধ্যে গিয়া জেলারকে খবরে দিয়া আপনি জেলখানা খুলে দেন। রাষ্ট্রীয়ভাবে আমরা কিছু গুপ্তচর আসছি, গোয়েন্দা বিভাগের লোক আসছি, রিপোর্ট বাদশার কাছে দেওয়ার জন্য। 12-14 জন গোয়েন্দার লোক যখন জেলখানার গেট খুইলা গভীর রাত্রে জেলখানায় ঢুকছে, জেলখানার মধ্যে ঢুকে দেখে প্রত্যেকটা কম্পার্টমেন্টে, প্রত্যেকটা রুমে বাতি দেখা যায়। কোনো রুমের মধ্যে বাতি নাই, আবার কোনো রুমের মধ্যে আলো আছে। যেই যে রুমের মধ্যে আলো আছে ওইখানে গিয়া দেখে বাবা সমস্ত মানুষ বাতি জ্বালাইয়া গভীর রাত্রে কোরআন পড়ে। আর যেই যে রুমের মধ্যে আলো নাই ওইখানে গিয়া দেখে বাতিগুলা বন্ধ কইরা এই মানুষগুলা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল হয়ে গেছে। পুরাটা জেলখানার মধ্যে জিকিরের আওয়াজ, পুরাটা জেলখানার থেকে কোরআনের আওয়াজ। এটা কি জেলখানা না খানকা বুঝার কোনো কায়দা নাই। তাড়াতাড়ি করে গোয়েন্দার লোকেরা আইসা বাদশার কাছে রিপোর্ট করলেন, বাদশাহ ডেকে যদি স্বর্গে যায় সেখানেও বাড়াবাড়ি, আল্লাহওয়ালারা যেখানে যায় সেখানে মানুষকে নূর বিতরণ করে। মক্কার লোকেরা মনে মনে ভাবছে মুহাম্মদ যদি মদিনায় চলে যায় ইসলাম বিরান হয়ে যাবে, কিন্তু মদিনায় গিয়া নবী মদিনারে আবাদ করলে। তারা আইসা রিপোর্ট দিলেন এরকম শেখ আহমদ সিরহিন্দি 3 থেকে 6 মাস জেলখানায় থাইয়া জেলখানাটাকে পুরা মাদ্রাসা বানিয়ে ফেলছে, খানকা বানিয়ে ফেলছে। এই হিসাবে বাবা বলতে চাই বর্তমান বাংলাদেশে যতগুলা জেলখানা আছে, জেলখানার মধ্যে আসামিরা
জেলখানার উদ্দেশ্য হইল জেলখাইটা যেন ভালো হইয়া যায়, সুর যেন আল্লাহ হইয়া যায়, বদমাশ যেন আল্লাহ হইয়া যায়। কিন্তু আমরা দেখতেছি উল্টা, একটা ছাগল সুর যদি সুরের কারণে জেলখানা যায়, জেলখানা থেকে বাহির হইয়া এখন গরু চুরি করে, সুর হইয়া জেলখানায় ঢুকে, ডাকাত হইয়া বাহির হয়। কেন বাহির হয়? জেলের দ্বারা তাদের পরিবর্তন হয় না, বরং প্রত্যেকটা জেলখানার মধ্যে যদি আল্লাহওয়ালা সরমনের হুজুরের মতো আল্লাহওয়ালা এরকম হক্কানি ফির মাশায়েখদেরকে দিয়া জেলখানার মধ্যে তাদের তালিমের ব্যবস্থা করতেন, দ্বীনের ব্যবস্থা করতেন, আল্লাহওয়ালাদের সোহবত পাইলে প্রত্যেকটা জেলখানার আসামি 2 বছর 3 বছর জেল খাইটা এক একজন আল্লাহওয়ালা হইয়া বাহির হইতো। জোরে বলেন ঠিক কিনা? তাইলে গোলাম হাসান রহমতুল্লাহ আলাই ওনার বিরুদ্ধে অভিযোগ দিল। অভিযোগটা হইল এই, খাজা গোলাম হাসান সাহেব মানুষটা যদিও বুড়া, হিন্দুদেরকে টাইনা টাইনা মুসলমান বানায়, এখন রামের নাম লওয়ার কেউ নাই। খাজা গোলাম হাসানের এলাকাটা পুরা মুসলিম অধ্যুষিত এলাকা হয়ে গেছে, জোর করে করে মুসলমান বানায়। এই জন্য ওনার বিচারের কাঠ করা দ্বারা করানো একেবারে দরকার, একেবারে ফরজ। ওনার বিরুদ্ধে শত শত হিন্দু লাভ দিয়া দাঁড়াইয়া গেছে। ঠিকই খাজা গোলাম হাসান শাহ জোর করে করে মানুষকে মুসলমান বানায়। খাজা সাহেব বলেন, দেখেন বাবারা, ইসলামের মধ্যে জোর করে মুসলমান বানানোর কোনো সিস্টেমই নাই। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। কোনটা হেদায়েতের রাস্তা, কোনটা গুমরাহির রাস্তা, সব অক্ষরে অক্ষরে বয়ান করা আছে। জোর জবরদস্তির কোনো দরকার নাই। ইসলামের সৌন্দর্য দেখা দলে দলে কাফেরেরা মুসলমান হইয়া যায়। আলেম ওলামার আখলাক দেখা দলে দলে মানুষ কওমি আলেমদেরকে ভালোবাসে। আলেম ওলামাদের বয়ান শুনা দলে দলে মানুষের ভুল ধরা ফেরা ফেরা এখন কওমি আলেমদেরকে, দেওবন্দি আলেমদেরকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? উল্টা হালটা ওনার বিরুদ্ধে। উনি বলতেছেন, দেখেন বাবা, আমার গায়ের মধ্যে শক্তি নাই, নিজের জবাব আমি দিতে পারি না, জোর করমু কেমনে? জোর করমু কেমনে? তাহলে এতগুলা মানুষ মুসলমান হয়েছে কিভাবে? কয় মুসলমান হয়েছে ইসলামের আলাদা একটা পাওয়ার আছে, আল্লাহওয়ালাদের আলাদা একটা রুহানি শক্তি আছে, নবী রসুলদের আলাদা একটা রুহানি শক্তি আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা বুঝানোর জন্য একজন পুরান ব্যারিস্টার, যেই বেড়া এই আদালতে ব্যারিস্টারি করতে করতে একবার বুড়ো হয়ে গেছে, খাজা গোলাম হাসান সাহেব ওই বুড়া লোকটার দিকে তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জু দিয়া বললেন, ও জজ সাহেব, এই যে আপনার দরবারের একজন পুরান ব্যারিস্টার, এই যে দেখা যায়, চেহারার দিকে নজর করে বললেন, আমি কি বলছি ওনাকে মুসলমান হওয়ার জন্য? এই কথাটা বলার সাথে সাথে চেহারাটার দিকে তাকানোর সাথে সাথে ওই লোক কলমা পড়া মুসলমান হয়ে গেছে। জোরে কান সুবহান। আবার চেহারাটা ঘুরাইয়া আরেকজন উকিলের